আচ্ছা, তোমরা কি জানো যে পৃথিবীর সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া? তো এই এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ, এবং এই এশিয়া মহাদেশের কয়টি দেশ এবং সব থেকে বড় কোনটি দেশ? আমরা এই ক্লাসে আজকে জানবো যে এশিয়া মহাদেশের মোট কয়টি দেশ এবং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এশিয়া মহাদেশ সম্বন্ধে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট ওয়ার্ল্ড লার্জেস্ট কন্টিনেন্ট এশিয়া। আমরা এই ক্লাসে এশিয়া মহাদেশ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো এবং জানবো এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ রয়েছে এবং কোন দেশ সব থেকে বড় দেশ এশিয়া মহাদেশের মধ্যে। তার আগে বলি যে আমরা এর আগেই পড়েছিলাম যে পৃথিবীতে 71% জল। পড়েছিলাম কি 71% জল দিয়ে, মানে জল দিয়ে কভার করা রয়েছে, ওয়াটার বডিজ 71%, এবং 29% কভার উইথ ল্যান্ড, অর্থাৎ জমি, ভূমি। 29% ভূমি পড়েছিলাম এবং 71% জল দিয়ে কভার। এই যে 29% যে ভূমি রয়েছে, ল্যান্ড মাস রয়েছে, তো এই 29% ল্যান্ড মাসকে 7 খণ্ডে বিভক্ত রয়েছে, 7 খণ্ডে, 7 পার্ট, 7 পার্টে বিভক্ত রয়েছে। এবং এই 7 পার্টে বিভক্ত করেছে কে? এই যে 71% ওয়াটার, এই ওয়াটার বডিজটা, এই জমির টুকরো বা ভূমির টুকরোকে 7 ভাগে বিভক্ত করেছে। এবং 7 ভাগের মধ্যে বড় বড় ওয়াটার বডিজ রয়েছে যেগুলোকে আমরা ওশিয়ান, সাগর বা মহাসাগর বলে থাকি। তাহলে এই 71% ওয়াটার বা জলের জন্য 29% জমির ভাগ হয়েছে 7 ভাগে। কয় ভাগে? 7 ভাগে। এবং এই যে 7টি পার্ট, 7 পার্ট রয়েছে ল্যান্ড মাসের, অর্থাৎ ভূমির যে 7টি অংশ, এই 7টি অংশের মধ্যে সব থেকে বড় যেটা অংশ, জমির টুকরা, সেটার নাম দেওয়া হয়েছে এশিয়া মহাদেশ, এশিয়া কন্টিনেন্ট। এবং এই এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। আমরা এই ক্লাসে সেটাই জানবো, পুরো এশিয়া সম্বন্ধে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য। প্রথমে হচ্ছে কি, এশিয়া মহাদেশ কি? প্রথমে প্রশ্ন হচ্ছে এটা, এশিয়া মহাদেশ কি? তো এই পয়েন্টের মধ্যে কয়েকটি অপশন রয়েছে। এক নম্বর হচ্ছে কি, এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, এশিয়া পৃথিবীর সব থেকে বড় মহাদেশ। দ্বিতীয় কি, আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকেই এটি বিশ্বের বৃহত্তম মহাদেশ। মানে আয়তন, মানে যে জমির টুকরো রয়েছে, ভূমির টুকরোর যে আয়তন রয়েছে, এবং এই আয়তনের মধ্যে যতগুলা জনসংখ্যা রয়েছে, অর্থাৎ যতগুলা মানুষ রয়েছে, এই দুদিক দিয়ে পৃথিবীর সব থেকে বড় জমির টুকরো হচ্ছে এই এশিয়া মহাদেশ, এশিয়া কন্টিনেন্ট। তারপরে কি, পৃথিবীর প্রায় 60%, অর্থাৎ 60% মানুষ এই এশিয়া মহাদেশে বসবাস করে। ক্লিয়ার? তারপরে প্রশ্ন হচ্ছে কি, এশিয়ায় মোট কত দেশ আছে? এর উত্তর কি, এক নম্বর হচ্ছে সাধারণভাবে স্বীকৃত 49টি, 49 কান্ট্রি, 49টি স্বাধীন দেশ এশিয়া মহাদেশে অবস্থিত। কয়টি? 49টি, 49, 49 কান্ট্রি। ঠিক আছে, স্বাধীন দেশ 49টি দেশ এশিয়া মহাদেশে অবস্থান করেছে বা অবস্থিত। তারপরে কি, এর মধ্যে কিছু দেশ সম্পূর্ণ এশিয়ায় অবস্থিত, আবার কিছু দেশের কিছুটা অংশ ইউরোপ মহাদেশে বিস্তৃত। মানে এখন যদি ধরে নিলাম আমরা যে জমির এটা একটা টুকরো, ঠিক আছে, এবং এটা একটা টুকরো, এবং এ সাইডও এটা একটা টুকরো, এখানে কিন্তু ওয়াটার বডিজ রয়েছে, অর্থাৎ ওশিয়ান রয়েছে, ঠিক আছে। এবং এটা ধরে নিলাম আমরা এশিয়া, ঠিক আছে, এটা ধরে নিলাম আফ্রিকা, এবং এটা ধরে নিলাম ইউরোপ, এটা ধরে নিলাম ইউরোপ, ঠিক আছে। তাহলে এই যে এশিয়া কন্টিনেন্ট, এর মধ্যে কিছুটা অংশ এশিয়া কন্টিনেন্টের ইউরোপের মধ্যে বিস্তৃত হয়ে গেছে, এবং এশিয়ার মধ্যে কিছু কিছু দেশ, বেশিরভাগ দেশগুলি কি হয়েছে, 49টি দেশের মধ্যে বেশিরভাগ দেশগুলি সম্পূর্ণটাই এশিয়া মহাদেশে অবস্থান, এবং কিছু কিছু দেশের অর্ধেকটা বা কিছুটা অংশ ইউরোপ মহাদেশে বিস্তৃত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এশিয়া মহাদেশে হচ্ছে 49টি দেশ। এশিয়া সব থেকে বড় দেশ, বড় দেশ বলতে আয়তনের দিক দিয়ে, অর্থাৎ যে ভূমির টুকরো রয়েছে সেই ভূমির টুকরোর আয়তন কত, এবং এই এশিয়া মহাদেশের মধ্যে কোন এমন দেশ রয়েছে যার আয়তন সব থেকে বেশি, আমরা জেনে নিই। বলছি কি, রাশিয়া আয়তনের দিক থেকে এশিয়ার সব থেকে বড় একটি জমির টুকরো বা সব থেকে বড় দেশ। এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় দেশ, এরিয়া বা আয়তন হিসাবে সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। তবে রাশিয়ার একটি অংশ ইউরোপে অবস্থান করেছে।
এই যে বললাম যে কিছু কিছু দেশ এশিয়া মহাদেশেরই দেশ ইউরোপ মহাদেশে বিস্তৃত হয়ে গেছে, তাহলে এই রাশিয়ার একটি অংশ, রাশিয়া যে সব থেকে বড় দেশ, এই দেশটির কিছু অংশ, একটি অংশ ইউরোপ মহাদেশে অবস্থান করেছে, অবস্থিত রয়েছে। তারপরে প্রশ্ন কি, যে এশিয়ার সব থেকে ছোট দেশ, এশিয়া মহাদেশ বা এশিয়া কন্টিনেন্টের সব থেকে ছোট দেশ কি? মালদ্বীপ। এশিয়ার সব থেকে অন্যতম ক্ষুদ্র দেশ মালদ্বীপ, এশিয়া কন্টিনেন্টের সব থেকে ছোট দেশ। তারপরে প্রশ্ন কি, যে এশিয়ার সব থেকে জনবহুল দেশ, আমরা এর আগে পড়েছি যে চায়না হচ্ছে সব থেকে বেশি জনবহুল দেশ এবং ভারত হচ্ছে দ্বিতীয় সব থেকে জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ। কিন্তু বর্তমানে জনসংখ্যা এত দ্রুত গ্রো হয়েছে যে চায়নাকে পিছনে ফেলে আমাদের দেশ বর্তমানে বিশ্বের 1 নম্বর জনবহুল দেশ বা এশিয়ার 1 নম্বর জনবহুল দেশ হচ্ছে বর্তমানে ভারত। এর আগে ছিল কি? চায়না। এখন বর্তমানে হচ্ছে ভারত বা ইন্ডিয়া। তারপরে 6 নম্বর হচ্ছে কি, যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা সিলেবাসেও যেমন ইম্পর্টেন্ট, আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা যখন দেব, সিলেবাসের পরীক্ষা দিব, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিব বা অন্যান্য যেসব পরীক্ষাগুলো আমরা দেবো, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই লেসনটি বা এই কন্টিনেন্ট সম্বন্ধে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্ট পরীক্ষার ইম্পর্টেন্ট পয়েন্ট কি, যে এশিয়া মহাদেশ কয়টি? 49টি দেশ। বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া, জনবহুল দেশ হচ্ছে ভারত, বিশ্বের সর্বোচ্চ পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থান করেছে, যেটা এশিয়া কন্টিনেন্ট বা এশিয়া মহাদেশের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে তাহলে এই ক্লাসে আমরা জানলাম যে এশিয়া কন্টিনেন্ট বা এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মহাদেশ এবং মোট মহাদেশ হচ্ছে 7টি মহাদেশের মধ্যে সব থেকে বড় হচ্ছে এশিয়া এবং এশিয়া মহাদেশের মধ্যে মোট 49টি দেশ অবস্থিত রয়েছে। তবে কিছু কিছু দেশ এশিয়া মহাদেশের কিছু কিছু অংশ ইউরোপ মহাদেশে বিস্তৃত রয়েছে এবং এশিয়া মহাদেশের সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া এবং এশিয়া মহাদেশের সব থেকে জনবহুল দেশ হচ্ছে ভারত এবং এশিয়া মহাদেশের সব থেকে ছোট বা ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। তাহলে এটাই ছিল আজকে এশিয়া কন্টিনেন্ট বা এশিয়া মহাদেশ সম্বন্ধে আমাদের ছোট্ট একটি আলোচনা।